হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। নিজের খেয়াল রাখো বন্ধুরা। তোমরা নিজেরা যদি ভালো না থাকো তাহলে তোমরা কিন্তু অন্যকেও ভালো রাখতে পারবে না। হ্যাঁ, সব থেকে আগে নিজের শরীরের দিকে খেয়াল রাখো, নিজের মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো, তবে কিন্তু তুমি পারবে অন্য আরেকটা মানুষকে ভালো রাখতে। নিজে খারাপ থেকে অন্যদের ভালো রাখা যায় না, একটা না একটা সময় কিন্তু জবাব দিয়েই দেয়। হ্যাঁ, যে আমি পারছি না। কে জবাব দেবে? তোমার মন, তোমাদের অন্তর জবাব দিয়ে দেবে যে না, আমি পারছি না। কেন এভাবে হয় না? চলো বন্ধুরা, আজকের যে বিষয়ের উপরে রিডিং করব, সরাসরি সেই রিডিংয়ে চলে যাই। আজকে দেখবো যে তোমার মনের মানুষের মন এবং মস্তিষ্কে আলাদা আলাদা করে দেখবো। কেন কি অনেক সময় দেখা যায় যে মানুষের মন এক কথা বলে এবং অন্তর আরেকটা কথা বলে। একটা কথা বলে মস্তিষ্ক, আরেকটা কথা বলে অন্তর। হ্যাঁ, কখনো অন্তর জিতে যায়, কখনো মস্তিষ্ক জিতে যায়। দেখবে আমাদের মধ্যে কিন্তু এই অন্তর্দ্বন্দ্বটা চলতেই থাকে এই অন্তর্দ্বন্দ্বটা। কখনো মন এবং মস্তিষ্কের একটা দ্বন্দ্ব, এটা কিন্তু চলতেই থাকে। তো আজকে সেই কারণেই আমি দেখবো যে তোমাদের মানুষটির মনে কি চলছে, মন এবং মস্তিষ্কের মধ্যে, তার মন মস্তিষ্কের মধ্যে কি চলছে তার মন মস্তিষ্কের মধ্যে, সেটাই দেখবো আলাদা আলাদা করে। চলো বন্ধুরা, ভালো আছো তোমরা, এটাই কামনা করব। আমি দেখব যে আমার মনের, আমার বন্ধুদের, যা ভিউয়ার্স বন্ধুরা যারা রয়েছে, তাদের মনের মানুষ ইমোশনালি তাদেরকে নিয়ে কী ভাবছে। আগে দেখব যে তারা ইমোশনালি তোমাকে নিয়ে কী ভাবছে, দেন দেখব তারা মেন্টালি কী ভাবছে। ওকে বন্ধুরা, চলো। আমার ভিউয়ার্সদের মনের মানুষ ইমোশনালি কী ভাবছে, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও তো ইমোশনালি কী ভাবছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ। ইমোশনালি তাদেরকে নিয়ে কী ভাবছে, ইমোশনালি কী ভাবছে তাদেরকে নিয়ে আমার ভিউয়ার্সদের মনের মানুষ। ইমোশনালি কী ভাবছে ইমোশনালি। বাবা, দেখাবো আমি কার্ড, সবই দেখাবো তোমাদেরকে, চিন্তা করো না বন্ধুরা। ইমোশনালি কী চিন্তাভাবনা করছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, তার মনের মানুষ ইমোশনালি কী চিন্তাভাবনা করছে, ম্যানিফেস্ট করছে, তোমাদেরকে ম্যানিফেস্ট করছে। এবং ইমোশনালি সে কিছুটা প্ল্যানও করছে। আচ্ছা, কার্ডগুলো দেখিয়ে দিই। কুইন অফ পেন্টাকেলস, হ্যাঁ, দ্য এমপ্রেস, 10 অফ শোর্টস, 6 অফ শোর্টস অ্যান্ড 5 অফ শোর্টস। ওকে বন্ধুরা, 5, 6 একটা প্রোগ্রেস, মানে একটা সম্পর্কের মধ্যে কিন্তু একটা প্রোগ্রেস আমি দেখতে পাচ্ছি। 5, 6 প্রোগ্রেস, সম্পর্কের মধ্যে গতি আসছে বন্ধুরা। ইমোশনালি সে এটাই ভাবছে, সে আরেকটু যদি ভালো বিহেভ করতো। দেখো এই 5 অফ শোর্টসটা আমাকে এটাই বোঝাচ্ছে যে সে ভাবছে, সে যদি এই সম্পর্কের মধ্যে এই ইগো, এই যে রাগ, এই যে জেদ, ইগো বা কিছুটা সে তোমাকে মানে অন্ধকারে রেখেছিল, কিছুটা চিট করেছিল, তো এগুলো যদি সে না করতো তাহলে আজকের সম্পর্কটা এভাবে শেষ হয়ে যেত না। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে প্রতিদিন এনার্জি চেঞ্জ হয়, প্রতি মুহূর্তে এনার্জি চেঞ্জ হয় বন্ধুরা। তো আজকের দিনে দাঁড়িয়ে মনের মানুষ ইমোশনালি এটাই ভাবছে যে আমি যদি তার সাথে এরকম বিহেভটা না করতাম তাহলে হয়তো আমাদের সম্পর্কটা এভাবে ভেঙে যেত না।
আরেকটু যদি আমি সম্পর্কের প্রতি সচেতন হতাম, আরেকটু যদি গুরুত্ব দিতাম, তাহলে সম্পর্কটা এরকম একটা জায়গায় কিন্তু দাঁড়িয়ে যেত না। সম্পর্কটার মধ্যে অশান্তি, সম্পর্কটার মধ্যে ছিল মারাত্মক কনফ্লিক্ট তোমাদের সম্পর্কের মধ্যে, এবং এখানে তোমাদের চিট করা হয়েছিল, হ্যাঁ, অন্য কারোর জন্য, বা তোমাদের মানুষটি খুব টক্সিক ছিল, তার ব্যবহার টক্সিক ছিল, সে সব কিছু মানে হয়তো এরকম আমার চ্যানেল হচ্ছে, তোমরা হয়তো তাকে কিছু বোঝাচ্ছ, তোমরা তাকে কিছু হচ্ছে বলছো, সে কিন্তু ইন্টেলিজেন্ট, সে কিন্তু বুঝতে পারছে না তা কিন্তু একদম নয়, সে কিন্তু সব বুঝতে পারছে যে তুমি তাকে কি বলছো, কি বোঝাতে চাইছো, সে সবটা বুঝতে পারছে, কিন্তু এমন একটা বিহেভ করছে যেন সে কিছুই বুঝছে না বা তার কিছু এসেও যায় না। তোমরা তাকে যেটা বোঝাচ্ছ তাতে তার বিন্দুমাত্র কিছু এসে যায় না, সে ওই নর্মালি তোমার সাথে, মানে কি গভীরতা কম, তোমার সাথে সম্পর্কে গভীরতা কম ছিল তার তরফ থেকে, এবং সে জানতো যে তোমার দিক থেকে যথেষ্ট গভীরতা, সে কিন্তু জানতো। তুমি যদি তার সাথে সেই সম্পর্কটা ঠিক করা নিয়ে কথাও বলতে যেতে, যে বোঝাতে যেতে, তাহলে কিন্তু সে বুঝতো, এমনটা নয় যে সে বুঝতো না, বুঝেও কিন্তু সে না বোঝার একটা ব্যাপার, বা ওই গুরুত্ব না দেওয়ার মতন একটা ব্যাপার, সব কিছুকে হালকা করে নেওয়ার মতন একটা ব্যাপার, এরকম সে কিন্তু শো করতো। এবং ডেফিনেটলি এটাতে তোমরা অসন্তুষ্ট হয়েছো, তোমরা হার্ট হয়েছো, তোমরা কষ্ট পেয়েছো, এবং রিলেশনশিপে তোমরা খুব মানে ইনসিকিউর ফিল করতে, তোমাকে করানো হয়েছিল, এবং সে কিন্তু মানুষটা কিন্তু ইমোশনালি সেটা এখন ফিল করছে যে আমার আরেকটু সচেতন হওয়া উচিত ছিল এই সম্পর্কে, যেটা আমি হইনি। আরেকটু যদি সচেতন হতাম, আরেকটু যদি মানুষটিকে গুরুত্ব দিতাম, তাহলে সম্পর্কটা এখানে আসতো না। এবং উনি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে উনি মানে 6 অফ সোর্স, আজকের দিনে দাঁড়িয়ে উনি কিন্তু চাইছেন সম্পর্কটা ঠিক হয়ে যাক, উনি কিন্তু ফিরতে চান। কেন কি উনি তোমাদেরকে দেখছেন যে তোমরা কিন্তু এমপ্রেস, তোমাদের যে সেই যে কেয়ারিং, একটা এমপ্রেস মানে কি, ইনি হচ্ছেন, এনার মধ্যে ভরপুর কেয়ারিং থাকে, ভরপুর কেয়ারিং, একটা মাতৃসুলভ একটা ব্যবহার, মাতৃসুলভ ব্যবহার কিন্তু এমপ্রেসের মধ্যে থাকে। তো সেই মানুষটিকে কিন্তু সে মিস করছে, সেই কেয়ারিংকে সে আজকের দিনে দাঁড়িয়ে খুব মিস করছে, যেটা তোমরা করতে, হ্যাঁ, তোমাদের খেয়াল রাখা, তোমাদের যত্ন, তোমাদের কেয়ারিং, তোমাদের প্রত্যেকটা বিহেভিয়ার কি নরম, মানে কি কোমল ছিল তোমাদের ব্যবহার, সেটা কিন্তু উনি খুব মিস করছেন আজকের দিনে দাঁড়িয়ে। তোমরা অনেক কিছু তোমাদেরকে বলা হয়েছে, কিন্তু তোমরা সেই সমস্ত কিছু নিয়েই তাকে গ্রহণ করেছিলে, তার যত নেগেটিভ সাইড, তার মানুষটি টক্সিক ছিল, ডেফিনেটলি মানুষটি টক্সিক ছিল, এবং সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু তোমরা তাকে গ্রহণ করেছিলে, সবটা গ্রহণ করেছিলে, নেগেটিভ পজিটিভ সবটুকু দিয়েই তাকে তোমরা অ্যাকসেপ্ট করেছিলে, সেইটাকে মিস করছে, মানে সেই যে অ্যাকসেপ্টেন্স সেটাকে মিস করছে, সেই কেয়ারিংটাকে আজকের দিনে দাঁড়িয়ে খুব মিস করছে। এবং সে কিন্তু একটা শান্তিপূর্ণ একটা সহাবস্থান, এখানে শান্তি আনতে চাইছে এই সম্পর্কে, সে কিন্তু শান্তি আনতে চাইছে, বারবার চাইছে যে এখানে একটা শান্তিপূর্ণ সহাবস্থান হোক, আবারও হোক, আবারও ফিরে আসুক, সে আবার ফিরে আসুক, তোমরা আবার ফিরে আসো, এই শেষ হয়ে যাওয়া সম্পর্কটা আবার শুরু হোক, এটা কিন্তু সে চাইছে বন্ধুরা। কিন্তু সে এটাও বুঝতে পেরেছে তোমাদের দিক থেকে তোমরা আর কোনো পদক্ষেপ নেবে না, তোমরা ওয়েট করছো, তোমরা ওয়েটিং জোনে চলে গেছো, হয়তো তোমরা নিজেদের কর্মের দিকে ফোকাস করেছো, এটা দেখাই যাচ্ছে, কুইন অফ পেন্টাকলস, তোমরা নিজেদের কর্মের দিকে ফোকাসড, তোমরা বর্তমানে নিজেদের দিকে ফোকাসড, নিজেদের কর্মের দিকে ফোকাসড, চেষ্টা করছো নিজেদেরকে দাঁড় করানোর, এবং তোমরা ওয়েট করছো, এটা এই মানুষটা ভালো করে জানে, ইমোশনালি সে ভাবে যে ও কিন্তু আমার জন্যই ওয়েট করছে, ও কিন্তু আর পদক্ষেপ নেবে না, ওর দিক থেকে আমি আর কিছু পাবো না, হ্যাঁ। তো এবার সেই কেয়ারিংটাও পাবো কি না সেটা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন, যে আমি যদি ফিরেও যাই, মানে সে যদি ফিরেও আসে, তাহলেও কি আমি এই কেয়ারিংটা পাবো যেটা তোমরা অতীতে করেছো, সেটা কি সে ফিরে পাবে, সেটা নিয়েও কিন্তু সে সন্দিহান, তার মধ্যে সন্দেহ আছে। তো সে কিন্তু বুঝতে পারছে, আমি দেখবো যে ইমোশনালি সে আর কি ভাবছে।
ইমোশনালি সে কী ভাবছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ ইমোশনালি কী ভাবছে, ইমোশনালি কী চিন্তাভাবনা করছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে ইমোশনালি কী ভাবছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ ইমোশনালি কী ভাবছে, ইমোশনালি কী ভাবছে, অন্তর থেকে কী ভাবছে। দেখো 9 অফ কাপস, অন্তর থেকে আমি তোমাদের ব্যাখ্যাটা করছি, যেটা আমার চ্যানেল হলো। উনি ইমোশনালি কী ভাবছেন, উনি ইমোশনালি কী ভাবছেন, আমার ভিউয়ার্সদের মনের মানুষ ইমোশনালি কী ভাবছেন, ইমোশনালি কী ভাবছেন, আমার ভিউয়ার্সদের মনের মানুষ ইমোশনালি কী ভাবছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে ইমোশনালি কী ভাবছে, ইমোশনালি কী ভাবছে। প্লিজ প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও। আমি বললাম না তোমরা নিজেদেরকে গ্রো করেছো। বটম অফ দ্য ডেক দেখো, এস অফ পেন্টাকেলস, ইমোশনালি কী ভাবছে। নেক্সটে 3টে কার্ড পড়েছে বন্ধুরা, পেজ অফ ওয়ান্স, 9 অফ পেন্টাকেলস এবং 9 অফ কাপস। এই 3টে কার্ড, এই 3টে কার্ড পড়েছে এবং বটম অফ দ্য ডেক এস অফ পেন্টাকেলস। তো ইনি কী ভাবছেন, ইনি তোমাদের প্রতি কিন্তু ভীষণ মানে আত্মবিশ্বাস, এই মানুষটার তোমাদের প্রতি খুব আত্মবিশ্বাস, তোমাদেরকে কিন্তু উনি খুব ভরসা করেন। উনি নিজেকে ভরসা করেন না, উনি নিজেকে বিশ্বাস করেন না, কিন্তু উনি কিন্তু তোমাদেরকে বিশ্বাস করেন। আজকের দিনে দাঁড়িয়ে উনি কিন্তু বিশ্বাস করছেন যে তোমরা কিন্তু ওনার জন্য আছো, তোমরা কিন্তু ওনার জন্য ওয়েট করছো, তোমরা ওনার মানে মুভ অন করে যাওনি, তোমরা ওনাকে ছেড়ে যেতেই পারো না, এটা হতেই পারে না যে তোমরা ওনাকে ছেড়ে চলে যাবে। এবং ওনার উইশ ফুলফিলমেন্ট তোমরা, এটা 100%। তিনি জানেন যে তার উইশ ফুলফিলমেন্ট তোমরা, এবং তিনি এটাও জানেন যে তোমাদেরও উইশ ফুলফিলমেন্ট ওই মানুষটা। তো তোমাদের মধ্যে কিন্তু একটা খুব বন্ডিং আছে, মানে ওনার দিক থেকে, আমি তোমার দিক থেকে তো দেখছি না, ওনার দিক থেকে উনি কিন্তু তোমাদের সম্পর্কে একটা মানে তোমাদেরকে নিয়ে একটা ভালো বন্ড কিন্তু একটা ফিল করেন। ওনার মধ্যে আত্মবিশ্বাস যে এই মানুষটা আমাকে ছেড়ে যেতেই পারে না, ও ওয়েট করবে, বাট ও নিজে আসবে না, বাট ওয়েট করবে, কিন্তু আমাকে ছেড়ে সে চলে যাবে না, এই আত্মবিশ্বাস। এবং উনি তোমাদের কথা কিন্তু নিভৃতে বসে কিন্তু ভাবেন, একাকী ভাবেন, এবং যখন ভাবেন তখন কিন্তু ওনার ঠোঁটের কোণে কিন্তু একটা হাসি, একটা সেই হাসি, এই কীরকম হাসি, একটা আনন্দ যে হ্যাঁ আমার জীবনে কেউ আছে, আমাকে অ্যাকচুয়ালি ভালোবাসে, কে ওনাকে কে অ্যাকচুয়ালি ভালোবাসে, সেটার সেই রিয়েলাইজেশনটা ওনার হয়ে গেছে যে আমাকে অ্যাকচুয়ালি ওই মানুষটাই ভালোবাসত, বা ওই মানুষটাই আমাকে ভালোবাসে। এবং সেই যে প্রাপ্তি, সেই যে তোমাদের ভালোবাসাটা সে একটা সময় পেয়েছিল, সেই প্রাপ্তির আনন্দে সে হাসে, তার ঠোঁটের কোণে মাঝে মাঝেই কিন্তু এই আনন্দের হাসিটা কিন্তু আসে। এবং সে অবশ্যই তোমার সাথে একটা নিউ বিগিনিং করতে চায়, ডেফিনেটলি একটা নিউ একদম ফ্রেশ একটা নিউ বিগিনিং করতে চায়। এবং এটাও মনে মনে ভাবে যে আবার অন্য কেউ এই মানুষটিকে অফার দিচ্ছে না, তো আত্মবিশ্বাস আছে তোমাদের প্রতি, বাট ভাবে যে অন্য এই যে মানুষটি, এই যে তোমরা এই 9 অফ পেন্টাকলসের জায়গায় আছো, তো এই পজিশানে যে কারোর প্রতি মানে অ্যাট্রাক্টেড হবে মানুষ, তো তিনি কিন্তু বসে বসে এটাও ভাবেন যে আমার পদক্ষেপ নিতে দেরি হলে অন্য কোনো মানুষ এই মানুষটির প্রতি অ্যাট্রাক্টেড হয়ে তাকে অফার করে দেবে না, তো এটাও কিন্তু সে ভাবে। এবং সে একটা নিউ স্টার্টের কথা চিন্তাভাবনা করছে। সে তোমাদেরকে এস অফ পেন্টাকলস, দেখো সে তোমাদের একটা অফার, একটা সলিড কোনো অফার দেওয়ার কিন্তু চিন্তাভাবনা কিন্তু করছে। এটা টোটালটা কিন্তু সে ইমোশন দিয়ে ভাবছে, ইমোশনালি ভাবছে, এটা অন্তর, তার অন্তর এই কথাগুলো বলছে। সে তোমাদের দেখছে যে তোমরা নিজেদেরকে, তোমরা ফ্রি, তোমরা স্বাধীন, তোমরা ইন্ডিপেন্ডেন্ট, এবং তোমরা হ্যাপিলি সিঙ্গেল। তিনি কিন্তু এটা জানেন যে তোমরা সিঙ্গেল। তোমরা যদি কোথাও ম্যারিডও হয়ে থাকো বা কোথাও কারোর সাথে রিলেশনেও, ইনি জানেন যে তোমরা সিঙ্গেল। কারোর সাথে যদি সেই স্ট্যাটাসেও থাকো তাও তোমরা সিঙ্গেল, এবং তোমরা হ্যাপিলি সিঙ্গেল। তোমরা নিজেদেরকে গ্রো করছো,
নিজেদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করছো, তোমরা আর্ন করো, তোমরা ইন্ডিপেন্ডেন্ট একজন নারী, বা এখানে পুরুষও হতে পারে, এটা এনার্জি। তো ইমোশনালি উনি এরকমটাই ভাবছেন। এবার আমি দেখবো যে উনি মেন্টালি কী ভাবছেন, মেন্টাল এবং ইমোশনের মধ্যে অ্যালাইনমেন্ট আছে কি না, সঙ্গতি আছে কি না আমি দেখে নেব। এটাই আজকের আমার বিষয়বস্তু ছিল। কারণ কি অনেক সময় এরকম হয়, মানুষ মন থেকে একটা কথা ভাবে কিন্তু ব্রেন দিয়ে আরেকটা কথা ভাবে। দুটো যদি সমান না হয় তাহলে তো ঠিকঠাক মতন অ্যাকশানটা আসে না। মন অ্যাকশান নিতে চাইছে, মাইন্ড বলছে না, তখন কি হবে? তখন মানুষটা ঠিক মতন অ্যাকশান নিতে পারবে না। তো সেটাই দেখার। ওকে বন্ধুরা, চলো এবার দেখবো যে সে মস্তিষ্ক দিয়ে কী ভাবছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ মস্তিষ্ক দিয়ে এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে, মস্তিষ্ক দিয়ে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কী ভাবছে, মস্তিষ্ক দিয়ে নেগেটিভ থিঙ্কিং প্রচুর মস্তিষ্ক দিয়ে এই সম্পর্ক বা আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কী ভাবছে তার মনের মানুষ। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও মস্তিষ্ক দিয়ে কী ভাবছে, মস্তিষ্ক দিয়ে কী ভাবছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ এই সম্পর্ক এবং আমার ভিউয়ার্সদেরকে মস্তিষ্ক দিয়ে কী ভাবছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে মস্তিষ্ক দিয়ে কী ভাবছে, ব্রেন দিয়ে কী চিন্তা করছে, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও মা তারা, মা কালী, মা দুর্গা, শ্রীকৃষ্ণ, মা রাধা, মা প্লিজ দেখাও মস্তিষ্ক দিয়ে। এক সেকেন্ড, কার্ডটা পড়ে গেল। সিক্স অফ কাপস, মস্তিষ্ক দিয়েও কিন্তু সে তোমাকে মিস করছে বন্ধুরা, মিসিং এনার্জি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও মস্তিষ্ক দিয়ে কী ভাবছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ, মস্তিষ্ক দিয়ে কী ভাবছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ, মস্তিষ্ক দিয়ে এই সম্পর্ককে নিয়ে কী ভাবছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কী ভাবছে। প্লিজ দেখাও মস্তিষ্ক দিয়ে কী ভাবছে। দেখো মস্তিষ্ক দিয়েও সেই কার্ড এসছে, বলবো তোমাদেরকে মস্তিষ্ক দিয়ে কী ভাবছে, আচ্ছা কার্ডগুলো প্রথমে দেখিয়ে দিই। এইট অফ সোর্স, দ্য ওয়ার্ল্ড, টু অফ সোর্স, সিক্স অফ কাপস, নাইন অফ কাপস, বটম অফ দ্য ডেকে ফোর অফ কাপস। ওকে বন্ধুরা, চলো দেখিয়ে দিয়েছি কার্ড, এবার ব্যাখ্যা। আচ্ছা প্রথমেই বলবো বন্ধুরা, তোমার মানুষটি মানে অন্তরে তো অবশ্যই ভাবছে এবং মেন্টালিও তোমাকে সে মিস করে, দেখো প্রচুর মিসিং এনার্জি। মেন্টালিও কিন্তু সে তোমার সাথে কাটানো সময়গুলোকে নিয়ে ভাবে। বর্তমানে কিন্তু সে তোমাকে নিয়ে যে সময়টা অতীতে কাটিয়েছিল, যে দিনগুলো, সেই দিনগুলোতে সে কতটা শান্তি পেয়েছিল বন্ধুরা, সেই শান্তিটা নিয়ে কিন্তু সে আজকের দিনে দাঁড়িয়ে ভাবে যে আমি কতটা ভালো ছিলাম, তার সাথে আমি কতটা শান্তিতে ছিলাম, কতটা শেয়ারিং ছিল আমাদের মধ্যে, কেয়ারিং ছিল আমাদের মধ্যে। তো সেই জিনিসটা সে আজকের দিনে দাঁড়িয়ে মেন্টালিও কিন্তু চিন্তা করে, মেন্টালি সে কিন্তু অস্বীকার করছে না এটা। এবং নাইন অফ কাপস, দেখো ঠিক এটা কিন্তু উনি ইমোশনালিও ভাবেছেন, সেটাই বলছে ইমোশন এবং মেন্টাল চিন্তার মধ্যে কিন্তু একটা সিমিলারিটি দেখতে পেলাম। অবশ্যই তিনি কিন্তু মন থেকেও মেন্টালিও তিনি বিশ্বাস করেন যে তোমরা তার জন্য ওয়েট করে আছো, তোমরাই তার উইশ ফুলফিলমেন্ট। এটা কিন্তু উনি মেন্টালিও, যেটা উনি ইমোশনালি ফিল করছেন ওটা কিন্তু উনি মেন্টালিও ফিল করছেন। এটা কিন্তু খুব খুশির খবর বন্ধুরা। হ্যাঁ, অনেক সময় মানুষ কিন্তু ডিনায়ালে থাকে। হ্যাঁ, অন্তর এক কথা বলে, তার মন কিন্তু ম্যানিপুলেট করে, মন অন্য কথা বলে, মানে মস্তিষ্ক অন্য কথা বলে।
নিজেকেই নিজে ম্যানিপুলেট করে মস্তিষ্ক, কিন্তু এক্ষেত্রে কিন্তু মানুষটা, হ্যাঁ মানুষটা খুব নেগেটিভ থিঙ্কিং। এই যে তোমার কাছে আসতে পারছে না, এই যে তোমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, দ্য ওয়ার্ল্ড কার্ড, দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, এটাকে সে শেষ তো করতে চাইছে। এই ওয়ার্ল্ড কার্ড যে মানে অর্থাৎ একটা পরিবর্তন, সেই সম্পর্কে একটা পরিবর্তন চাইছে, কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা তার নেগেটিভ থিঙ্কিং। সে ভাবছে যে আমি মানে সে কোনো পথ খুঁজে পাচ্ছে না, সে এটাই ভাবছে যে আমি আসবো তো কীভাবে, আমি আসবো তো কীভাবে। এই কার্ডটা বিগত কয়েক দিন ধরেই কিন্তু পড়ছে, হ্যাঁ, তো আমি আসবো তো কীভাবে, সে আসার কোনো পথ খুঁজে পাচ্ছে না, এসে সে কী বলবে সে পথ খুঁজে পাচ্ছে না, সে ভীষণই মানে দোটানার মধ্যে আছে, কি বলবে। সিদ্ধান্ত সে নিয়ে নিয়েছে যে চুজ সে তোমাদের করে নিয়েছে যে এই মানুষটাই আমার উইশ ফুলফিলমেন্ট, বাট সে কী বলবে এটাই তার চিন্তা, যে আমি গিয়ে তাকে কী বলবো, অফারটা তাকে কী দেবো, সেটা নিয়ে কিন্তু তার মনে জাগলিং চলছে। টু অফ সোর্স, প্রচুর নেগেটিভ চিন্তা। ইনি সমস্যাটা নিয়ে ভাবছেন, ইনি কিন্তু সমাধানটা ভাবছেন না। উনি সমাধান যেদিন ভাবতে পারবেন সেদিন উনি চলেই আসবেন। কেন আমরা যখন কোনো সমস্যায় পড়ে সমস্যার সমাধানের চিন্তা করি, তখন সমাধান আমাদের সামনে আসতে বাধ্য, কিন্তু আমরা যতক্ষণ ওই প্রবলেমটাকে নিয়েই শুধু চিন্তা করব, ততক্ষণ কিন্তু আমরা আসতে পারবো না, এবং উনি আসতে পারছেনও না, উনি আসতে পারছেনও না। তো এই মুহূর্তে হয়তো ওনার সামনে কুমিরের কান্না অনেকেই কাঁদছে, একদম কুমিরের কান্না, এটাই আমার এলো চ্যানেলে। হয়তো এনাকে অনেকেই হয়তো তার ইমোশন শো করছে, সেটা তার পরিবার হতে পারে, বাড়ির মানুষ হতে পারে, বা অন্য কোনো পার্সন হতে পারে, যে এনার পাশে আসতে চাইছে, এনার সাথে মিশতে চাইছে, বা এনাকে ইমোশন শো করতে চাইছে। যাদের কুমিরের কান্না, যারা মিথ্যা নাটক করে কাঁদে, মিথ্যা নাটক করে, এরকম প্রচুর মানুষ কিন্তু এই পৃথিবীতে এক্সিস্ট করে, যারা সামনে এত ভালো বিহেভ করবে যে মানুষ বুঝতেই পারবে না যে এর মনে কি আছে। তো এরকম মানুষই কিন্তু তোমাদের মানুষটির আশেপাশে কিন্তু ঘুরছে, হ্যাঁ, তার পরিবার পরিজন হতে পারে, তার প্রিয় অন্য কোনো মানুষও হতে পারে। তো এই মানুষটি কিন্তু অ্যাকসেপ্ট করছে না, এই মানুষটি মেন্টালিও এটাই উঠে আসছে, এই মানুষটি কিন্তু কারোর ইমোশান এই মুহূর্তে অ্যাকসেপ্ট করার জায়গাতেই নেই। এনার মনে খুব রিগ্রেট চলছে, হ্যাঁ, যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে সেটা নিয়ে এনার মনে কিন্তু রিগ্রেট চলছে, এবং ইনি মাঝে মাঝে নিজের উপর নিজের রাগও করছেন। এনার প্রচণ্ড রাগও হচ্ছে যে আমি নিজে হাতে করে সম্পর্কটাকে নষ্ট করেছি, এটা নিয়ে কিন্তু ইনি মাঝে মাঝে রাগও করছেন নিজের উপরে। তো মেন্টালি কিন্তু উনি দেখতে পাচ্ছি একটু বেশি নেগেটিভ চিন্তা, মানে সমস্যাটা নিয়ে ভীষণ ভাবছেন, যে সমস্যাটাই সমস্যা, উনি সমস্যা ভাবছেন বলে সামনে শুধু সমস্যাই দেখতে পাচ্ছেন। সমাধানের পথটা ভাবলেই উনি সমাধানটা পেয়ে যান, কিন্তু সেটা উনি করছেন না। আমি আরও দেখে নেব যে উনি মেন্টালি আর কি ভাবছেন, উনি মেন্টালি এই সম্পর্কটাকে নিয়ে আর কি ভাবছেন, উনি মেন্টালি এই সম্পর্কটাকে নিয়ে আর কি ভাবছেন, মেন্টালি এই সম্পর্কটাকে নিয়ে উনি আর কি ভাবছেন, মেন্টালি কি ভাবছেন এই সম্পর্কটাকে নিয়ে, মেন্টালি কি ভাবছেন এই সম্পর্কটাকে নিয়ে, বা তোমাদেরকে নিয়ে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবছে। থ্যাংক ইউ। বটম অফ দ্য ডেক দেখো, 10 অফ পেন্টাকলস। মেন্টালি উনি কী ভাবছেন দেখো, কিং অফ পেন্টাকলস আমাকে এটাই বোঝাচ্ছে, এই মানুষটি প্রচুর দায়বদ্ধতা, প্রচুর দায়িত্ব রয়েছে, এই মানুষটির জীবনে না প্রচুর দায়িত্ব, সেগুলো ওনাকে পালন করতে হচ্ছে, সেগুলো মানে ওনার কিছু কর্তব্য আছে, কিছু দায়িত্ব আছে, সেটা কিন্তু ওনাকে পালন করতে হচ্ছে। এবং থ্রি অফ সোর্স, তিনি বুঝতে পেরেছেন, হ্যাঁ তিনি বুঝতে পেরেছেন, তিনি তোমাদেরকে, উনি কিন্তু মেন্টালিও ফিল করছেন, উনি হয়তো নিজেও কোথা থেকে আঘাত পেয়েছেন, অন্য কোনো মানুষের থেকে উনি আঘাত পেয়েছেন, এবং আঘাত পেয়েছেন বলেই উনি তোমার আঘাতটাকে ফিল করছেন আজকের দিনে দাঁড়িয়ে, যে তুমি কতটা আঘাত পেয়েছিলে, হ্যাঁ তোমাকে যে কতটা আঘাত দেওয়া হয়েছিল, এবং সেই জন্যেই যে তুমি কুইন অফ মানে কাপসের জায়গায় চলে এসেছো, সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে উনি ফিল করছেন, যে এই মানুষটির কাপটা আমার জন্য বন্ধ হয়ে গেছে, কিন্তু এমনি নয়, ক্ষত বিক্ষত, জানো তো, মানে অনেক সময়
যখন কেউ আমাদেরকে শারীরিকভাবে আঘাত করে তখন আমাদের শরীর থেকে রক্ত বেরোয়, আমরা রক্তাক্ত হয়ে যাই। কিন্তু যখন কেউ মনে আঘাত করে আমাদের মনের মধ্যে, বুকের মধ্যে কিন্তু রক্তক্ষরণ হয়। সেই রক্তক্ষরণটা কিন্তু কেউ চোখে দেখতে পায় না, সেই রক্তক্ষরণটা অনবরত হয়ে যায়, সেটা কেউ দেখতে পায় না, কিন্তু সেটা মনের মধ্যে, বুকের মধ্যে অবিরত হয়ে যায়। তো এটা তোমাদের ক্ষেত্রে হয়েছে, আমি দেখতে পাচ্ছি তোমাদের ক্ষেত্রে হয়েছে। তোমরা এতটাই আঘাত পেয়েছো, এতটাই যন্ত্রণা পেয়েছো যে তোমরা কিন্তু পুরো রক্তাক্ত। যদি তোমাদেরকে ভেতরটা কেউ দেখতে পেত তাহলে দেখতে পেত এখনও সেখানে দপদপ করছে, মানে তকতকে ঘা সেখানে। এতটাই তোমরা যন্ত্রণা পেয়েছো, তবেই আজকের কুইন অফ কাপসের জায়গায় এসছো। এবং এই মানুষটি মেন্টালি এখন কিন্তু ফিল করছে যে হ্যাঁ, আমি ওকে কষ্ট দিয়েছি। কেন? কেন কি ইনি নিজেও অন্য কোনো মানুষের থেকে এই রকমই আঘাত পেয়েছেন, সেই জন্য উনি ফিল করছেন আমার আঙুলটা যদি কোনোদিনই না কাটে তাহলে আমি কি আঙুল কাটার যন্ত্রণা পাবো, বুঝতে পারবো যে আঙুল কাটার যন্ত্রণাটা কী? যদি না কোনোদিন আমার কাটে আমি কি করে বুঝবো? এটা বাস্তব, এটা বাস্তব। যখন আমার নিজের আঙুলটা কাটবে তখন আমি ফিল করবো যে ও বাবা, তাহলে এই যন্ত্রণাটাই হয়তো, তাহলে তো ওরও হয়েছে। এটা স্বাভাবিক, এটা কিন্তু বাস্তব। হ্যাঁ, তো এই মানুষটা যখন নিজে পেইন পেয়েছে তখন সে কিন্তু ফিল করছে তোমার যন্ত্রণাটা তোমাকে দেওয়া হয়েছে। এবং মেন্টালি উনি কিন্তু তোমাকে তার মানে হাজব্যান্ড বা ওয়াইফ হিসাবেই দেখেন। একদম একদম হতে পারে যে তোমরা যারা দেখছো তোমরা তোমার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো, সেটা হতে পারে। আদারওয়াইজ যদি না হয়ে থাকে তাহলে এই মানুষটি তোমাকে তার হাজব্যান্ড বা ওয়াইফ হিসাবেই দেখেন, ম্যারেজ মেটেরিয়াল হিসাবেই দেখেন, মেন্টালিও কিন্তু এটাই দেখেন। তো আমি দেখব বন্ধুরা, এবার আমি দেখব এই মানুষটির না বলা কিছু কথা তোমাদেরকে। আজকের আমি এটাই দেখব যে এই মানুষটি এই মুহূর্তে তোমাদেরকে কি বলতে চাইছে। এই মানুষটি দেখো দেখো কি বলতে চাইছে। দ্য লাভার্স, ডেফিনেটলি সে তোমাকে ভালোবাসে, তোমাদেরকে তার নিজের লাভার্স মনে করে। আমি বলেইছিলাম তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়াল মনে করে। এই মুহূর্তে সে তোমাদেরকে কী বলতে চায়, কিছু না বলা কথা, যে কথাটা সে বলতে চাইছে পারছে না, সেরকম কিছু কথা দেখাও প্লিজ ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কিছু না বলা কথা, কিছু না বলা কথা, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কিছু না বলা কথা, কিছু না বলা কথা, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কিছু না বলা কথা। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও মা কালী, মা দুর্গা, মা। এই কার্ডটা আসছেই আসছে, বারবার আসছে, অর্থাৎ তোমরা তোমার প্রিয় মানুষটির উইশ ফুলফিলমেন্ট, এটা কনফার্ম, এটা কনফার্ম যে তোমরাই তোমার প্রিয় মানুষটির উইশ ফুলফিলমেন্ট। না তো এতবার একটা কার্ড আসে না। ব্যাস বন্ধুরা, আমি আর নেব না। কুইন অফ কাপস, সেই কুইন অফ কাপস সে ভালো মতন বুঝতে পারছে তোমাদেরকে সে কতটা আঘাত দিয়েছে। কুইন অফ কাপসটা না তো এতবার আসে না, ভালো মতন বুঝতে পেরেছে বন্ধুরা যে তোমরা কতটা যন্ত্রণা পেয়েছো, সেটা ফিল করেছে। এটাই তো অনেক বন্ধুরা, সবাই তো ফিলই করে না। বহু মানুষ এরকম আছে যারা যন্ত্রণা দিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, সমাজের বুকে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। তারা রিয়েলাইজই করে না যে একটা মানুষকে আমরা কতটা যন্ত্রণা দিয়ে আজকের আমি ঘুরে বেড়াচ্ছি। তো সেক্ষেত্রে তোমার মনের মানুষ ইনি কিন্তু ফিল করছেন, ইনি রিগ্রেট করছেন, সেটাই অনেক বন্ধুরা। এর জন্য ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও যে সেই মানুষটা অ্যাটলিস্ট ফিল তো করছে যে আমি যন্ত্রণা পেয়েছি, সেই জন্যও ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও। এবং ইউনিভার্স তোমাদেরকে সেটা জানিয়ে দিচ্ছেন, হ্যাঁ জানাচ্ছেন। আচ্ছা, তার না বলা কিছু কথা, সে এটাই বলতে চাইছে যে তুমি আমার ভালোবাসা। লাভার্স কার্ড এটাই বলছে, তুমি আমার ভালোবাসা, আমি তোমাকে ভালোবাসি, আমি দূর থেকে হলেও আমি তোমাকেই ভালোবাসি। হ্যাঁ, আমার মধ্যে কিছু ডুয়ালিটি ছিল, এনার মধ্যে ডেফিনেটলি কিছু ডুয়ালিটি ছিল, আমার মধ্যে কিছু ডুয়ালিটি ছিল, বাট আমি তোমাকেই ভালোবাসি, তুমি আমার লাভার, তুমি আমার লাভার। এবং সে এটাই বলছে, আমি জানি তুমি গিভ আপ করোনি, আমি জানি, আমার আত্মবিশ্বাস রয়েছে যে তুমি গিভ আপ করোনি, তুমি আমাকে ছেড়ে যাওনি এবং তুমি আমাকে ছেড়ে যেও না।
সেটাই বলতে চাইছে। তার না বলা কথা, তুমি আমাকে ছেড়ে যেও না, কেন কি আমি তোমারই, তুমি আমার, আর আমি শুধুই তোমার। তুমি আমাকে ছেড়ে যেও না, এবং আমি জানি তুমি যাওনি। এবং আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে ভীষণ অধরা মনে হয় যে তুমি অনেক দূরে আছো, আমি আর চাইলেই তোমাকে ধরতে পারবো না। একটা সময় আমার দুয়ারে তোমার অবিরত যাতায়াত ছিল, অবাধ। তোমার দুয়ারে আমার অবাধ যাতায়াত ছিল, আমি না ডাকতেই তুমি চলে আসতে, আমার ডাকার প্রয়োজনই পড়তো না, তুমি নিজের থেকেই আসতে। কিন্তু আজ যেন মনে হয় যে আমি ডাকলেও বোধহয় তুমি আসতে দ্বিধা করবে, কোথাও যেন একটা দ্বিধা। একটা গান চ্যানেল হচ্ছে বন্ধুরা, এই গানটা তোমরা শুনে নিও। কি দ্বিধা রেখে গেলে চলে, সেই দিন ভরা সাজে, যেতে যেতে দুয়ার হতে, কি ভেবে ফিরালে মুখখানি, কি কথা ছিল যে মনে মনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। এই গানটা আমার চ্যানেল হলো বন্ধুরা, এই গানটা তোমরা শুনো। এই গানের মধ্যে হতে পারে তোমাদের ইউনিভার্স কিছু জানাতে চাইছেন, তোমার পার্সন হয়তো এই গানটা খুব শুনছেন এবং তোমাদের কথা ভাবছেন, হতেই পারে, নয়তো এই সময় আমার চ্যানেল হতো না। তোমার পার্সন এটাই জানাচ্ছেন যে তিনিও ওয়েট করে আছেন, তিনিও তোমার কাছে আসার জন্যই ওয়েট করে আছেন বন্ধুরা, এবং তোমরাই তার উইশ ফুলফিলমেন্ট, তোমরাই তার স্বপ্ন, আশা, এবং তিনি তোমাদেরকে ছুঁতে চান। তিনি এটাই বলছেন, না বলা কথা, আমি তোমাদেরকে তারা হিসাবে নয়, আকাশের স্টার হিসাবে নয়, আমি তোমাকে আমার মানুষ হিসাবে, আমার কাছের মানুষ হিসাবে আমি পাশে চাই, তারা নয়। তুমি অনেক দূরে সরে গেছো, মনে হয় যেন তোমাকে দূর থেকে আমি দেখছি, কিন্তু আমি ধরতে পারছি না। কিন্তু আমি চাই তুমি আবার আমার সেই কাছের মানুষটা হয়ে, আমার পাশের মানুষটা হয়ে আমার পাশে এসো। এটাই সে বলতে চাইছে, এটাই তার না বলা কিছু কথা উঠে এলো আজ ইউনিভার্স, আমি মিডিয়েটর, আমার মাধ্যমে চ্যানেল করলেন। তো বন্ধুরা, আজকের এখানেই শেষ করছি আমি আমার রিডিং। আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে, ততক্ষণের জন্য ভীষণ ভীষণ ভালো থাকো বন্ধুরা। সব থেকে বড় কথা, পজিটিভ থাকো। আমার এই ভিডিও করার উদ্দেশ্য প্রত্যেকটা মানুষের মনে পজিটিভিটি ঢুকিয়ে দেওয়া, ইনজেক্ট করে দেওয়া, যন্ত্রণা থেকে বার করে আনা। এখানে যত 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 মানুষ রয়েছে যন্ত্রণায়, আমার লক্ষ্যই তাই যে আমি প্রত্যেকটা মানুষকে সেখান থেকে টেনে বার করে আনবো, তাদেরকে পজিটিভিটি দেব। আমি নই, আমি কেউ নই বন্ধুরা, ইউনিভার্স দেবে। ইউনিভার্স, আমি জাস্ট মিডিয়েটর, আমার মাধ্যমে ইউনিভার্স তোমাদেরকে ধাক্কা মারছে, তোমরা ওঠো, তোমরা জাগো, তোমরা যন্ত্রণা থেকে বেরো, সে আসার হলে ফিরবে। কিন্তু তোমরা ওয়েটিং জোনে থেকো না, তোমরা নিজেদের জীবনে এগিয়ে যাও, নিজের জীবনে তোমরা এগিয়ে যাও বন্ধুরা। নিজেদেরকে শাইন করো, নিজেদেরকে গড়ে তোলো এবং ভালো থাকো, খুশি থাকো।